श्रीमद्भगवद्गीता अष्टादशोऽध्यायः मोक्षयोगः। असक्तबुद्धिः सर्वत्र जितात्मा विगतस्पृहः नैष्कर्म्यसिद्धिं परमां सन्न्यासेनाधिगच्छति। सिद्धिं प्राप्तो यथा ब्रह्म तथाप्नोति निबोध मे। समासेनैव कौन्तेय निष्ठा ज्ञानस्य या परा। बुद्ध्या विशुद्धया युक्तो धृत्यात्मानं नियम्य च। शब्दादीन् विषयांस् त्यक्त्वा रागद्वेषौ व्युदस्य च। विविक्तसेवी लघ्वाशी यत वाक्कायमानसः। ध्यानयोगपरो नित्यं वैराग्यं समुपाश्रितः। अहङ्कारं बलं दर्पं कामं क्रोधं परिग्रहं विमुच्य निर्ममः शान्तो ब्रह्मभूयाय कल्पते। ब्रह्मभूतः प्रसन्नात्मा न शोचति न काङ्क्षति। समः सर्वेषु भूतेषु मद्भक्तिं लभते परां। भक्त्या मामभिजानाति यावान् यश्चास्मि तत्त्वतः। ततो मां तत्त्वतो ज्ञात्वा विशते तदनन्तरम्। सर्वकर्माण्यपि सदा कुर्वाणो मद्व्यपाश्रयः। मत्प्रसादादवाप्नोति शाश्वतं पदमव्ययम्। অনুবাদ শ্লোক ৪৯। যিনি কোনো বিষয়েই আসক্ত নন, যিনি ইন্দ্রিয়কে জয় করিয়াছেন, যাহার কোনো আকাঙ্ক্ষা নাই, তিনি সন্ন্যাস বা কর্মত্যাগ করিয়া সর্বকর্মবন্ধন মুক্তিরূপ শ্রেষ্ঠ সিদ্ধি লাভ করিয়া থাকেন। অনুবাদ শ্লোক ৫০। হে অর্জুন, এই রূপে সিদ্ধি লাভ করিয়া সাধক কি করিয়া ব্রহ্মকে পান, তাহা সংক্ষেপে বলি, শোনো। অনুবাদ শ্লোক ৫১, ৫২, ৫৩। সাত্ত্বিক বুদ্ধি ও সাত্ত্বিক ধৈর্যের বলে মনকে নির্মল করিয়া ও সংযত রাখিয়া ভোগের বিষয়গুলি প্রথমে ত্যাগ করিতে হইবে। ভালোবাসা বা বিদ্বেষ দুইটিকেই মন হইতে মুছিয়া ফেলিতে হইবে। নির্জনে থাকিয়া নিয়মিত খাওয়া দাওয়া করিয়া শরীর, বাক্য ও মন সংযত করিয়া সর্বদা ধ্যান করিবে। মনে বৈরাগ্য আনিয়া অহংকার, বল, দম্ভ, কাম, ক্রোধ, পরের দ্রব্য লইবার ইচ্ছা, মমতা এইগুলি ত্যাগ করিবে। এইভাবে মন শান্ত করিতে পারিলে যোগী ব্রহ্ম পাইবার উপযুক্ত হন। অনুবাদ শ্লোক ৫৪। ব্রহ্ম পাইয়া মন প্রসন্ন হইলে তাহার শোক বা আকাঙ্ক্ষা কিছুই থাকে না। তাহার সকলের প্রতি দৃষ্টি সমান হয়। তখন তিনি আমার শ্রেষ্ঠ ভক্ত হন। অনুবাদ শ্লোক ৫৫। সেই ভক্তি দিয়া তিনি জানিতে পারেন আমি সত্য সত্যই কে এবং আমার মাহাত্ম্য কি। এই রূপে আমার স্বরূপ জানিতে পারিয়া তারপর তিনি আমাতেই মিলাইয়া যান। অনুবাদ শ্লোক ৫৬। সর্বদা সর্বপ্রকার কর্ম করিয়াও একান্ত মনে আমারই আশ্রয় লইয়া ভক্ত আমার দয়ায় সেই নিত্য পরম পদ অর্থাৎ মুক্তি পাইয়া থাকে।